এখনো আধার আছে মানুষেরই মনে, এখনো আধার, এখনো আধার, এখনো আধার আছে মানুষেরই মনে, এখনো আধার, এখনো আধার। জরুরি কথাগুলি কখন গেছি ভুলি, যখন মনে রাখা ছিল যে দরকার। এখনো আধার, এখনো আধার। কোথাও মাকে ভুলি, শিশুকে বুকে তুলি, কোথাও শিশু দেখো হারায় অধিকার। এখনো আধার, এখনো আধার। আজকে মোরা তাই যা কিছু বলতে চাই, সবই তো জানা কথা, তবু শোনো আবার। এখনো আধার, এখনো আধার। শুরু হলো এখনো আধার, এখনো আধার। শুরু হলো এখনো আধার। তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আশালতা পড়বে ঝরে, আশালতা পড়বে ঝরে, হয় তোরে ফল ফুলবে না, হয় তোরে ফল ফুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। মনিকাদি, তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও মনিকাদি, তোর আশালতা পড়বে ঝরে, আশালতা পড়বে ঝরে, হয় তোরে ফল ফুলবে না, হয় তোরে ফল ফুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন আরে বিনয় যে, উফ বাবা, গানে একেবারে মশগুল। তোমাকে আমি এত করে ডাকছি, তুমি শুনতেই পাচ্ছ না। উমা তাই নাকি বিনয়? তুমি খুব ডাকছিলে বুঝি? ইস কি লজ্জার কথা। আরে না না, লজ্জার কিচ্ছু নেই। আসলে কি জানো বিনয়, গান গাইলে না আমি নিজেকে হারিয়ে ফেলি। আসলে আমার গান তো আমার মনের সাথে কথা, আলাপচারিতা, তাই তাই মনের কথাগুলো গানের সঙ্গেই বেরিয়ে আসে। ও বুঝেছি বুঝেছি, এই জন্য তো বিশুদার সাথে তোমার এত ভাব, তাই না মনিকাদি? হয়তো তাই, কিন্তু কিন্তু বিশুদা তো অনেক বড় মাপের মানুষ। মানুষের মঙ্গলের জন্য সব ছাড়া এক ভবঘুরে সন্ন্যাসী, অদ্ভুত মানুষ। এমন মানুষ এই অভাগা বাঙালির ঘরে ঘরে কেন যে জন্মায় না। সত্যি বিশুদা এক অদ্ভুত মানুষ। জানো মনিকাদি, বিশুদা যখন গান গায় তখন তখন আমার কি মনে হয়, এই সবার ঘরে ঘরে নবান্নের ডাক পৌঁছে দিচ্ছে গো, নবান্নের ডাক। বিশুদার কথা থাক, এবার তোমার কথা বলো। কেমন আছো তোমরা সব? তোমার মা, বাবা, স্ত্রী? সবাই ভালো আছে মনিকাদি, সবাই ভালো আছে। শুধু 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 আমার স্ত্রী, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তার? মানে মনে হয়
মনেই বা হবে কেন? আসলে মনিকাদি, আহা বিনয়, আরে ঠিক করে বলো না কি হয়েছে তোমার স্ত্রীর? ওর পেটে বাচ্চা এসেছে গো। আহা, আরে এটাই তো দারুণ খবর, দারুণ খবর, দারুণ। আরে অভিনন্দন নাও বিনয়, অভিনন্দন নাও। তা এই কথাটা বলতে এত লজ্জা করছিলে কেন? আসলে কি জানো মনিকাদি, এই কথাটা বলতে আমার কেমন একটু লজ্জা লজ্জা করছিল। আরে লজ্জা কিসের? বাপ হওয়া তো গর্বের, আনন্দের। তা ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়েছো তো? হ্যাঁ, ডাক্তারবাবু বললেন পেচ্ছাপটা পরীক্ষা করতে, দেখা গেল পজিটিভ। অর্থাৎ অর্থাৎ বাচ্চা আসছে। তাহলে আর কি, এবার হবু মায়ের যত্ন শুরু করে দাও। আর কি কি করতে হবে আমি সব এক এক করে বলে দেবো, ঠিক আছে? তা তো দেবেই মনিকাদি, তা তো দেবেই। আসলে কি জানো তো, এই প্রথমবার আমি বাবা হতে যাচ্ছি তো, তাই সারা শরীরে কেমন একটা শিরশিরে উত্তেজনা, আর আর কেমন একটা চিনচিনে শিহরণ, একটা নরম তুলতুলে ছোট্ট শরীর আধো আধো সরে আমার গলা জড়িয়ে ধরে আমাকে আমাকে বাবা বাবা বলে ডাকছে। কিন্তু তার আগে ভাবছো তো, ওই একটা শরীরে আর একটা ছোট্ট তুলতুলে শরীর কিভাবে কিভাবে তিল তিল করে বড় হচ্ছে ভাবছো তো? ভাবছি গো ভাবছি, একতাল রক্ত আর মাংস, বলো প্রথমে তো এর বেশি কিছু নয়, আর তারপর আস্তে আস্তে একটু একটু করে তার মায়ের পেটে বড় হচ্ছে, একটা বিরাট চেহারা নিচ্ছে, তার হাত গজাচ্ছে, পা গজাচ্ছে, মাথা, নাক, চোখ, মুখ সবই আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। বলো মনিকাদি, কি অবাক কাণ্ড, হ্যাঁ তাই না? আর তারপর একদিন হঠাৎ ফুরুত করে কখন কি জানি সবার অজান্তে ওই প্রাণ পাখিটা ছোট্ট শরীরটার মধ্যে ঢুকে যাবে। অহচিন পাখি কেমনে আসে পাগল ভাই না? যায় বিশুদা না? পাগল ভাই, ও তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম তাহার পায় কেমনে আসে যায়। আচ্ছা পাগল ভাই, তুমি কি মানুষের মনের কথাটাও পড়তে পারো? ও কথা কেন বলছো গো দিদি ভাই? আসলে আমরা তুমি আসার সময় না ওই পাখিটার দেহে আসার কথাই বলছিলাম কি না? ও ভালো কথাই তো বলছিলে দিদি ভাই, আসার কথাই তো বলছিলে, কই যাওয়ার কথা তো বলনি। ওমা বালাই ষাট, আরে যাবার কথা বলবো কেন? আসলে আসলে বিনয়, আরে বিনয় তো বাবা হতে যাচ্ছে। মধু মধু অমৃতের পুত্র আসছে গো, মানে আমাদের কেষ্ট ঠাকুর আসছে তো। এটা কি হলো পাগল ভাই? আরে বাচ্চা না আসার আগেই তুমি কি করে জানলে যে ওটা ছেলেই হবে? এটা তো বড় শুরু হয়ে গেল দিদি ভাই। হ্যাঁ, মেয়েও তো হতে পারে। হ্যাঁ তবে 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 আর কি গো দিদি ভাই, বাপ মায়ের রক্ত মাংস দিয়ে ছেলে মেয়ে দুয়েই তো তৈরি হয়, অতএব ছেলেও যা মেয়েও তো তাই, সন্তান তো সন্তানই না, কি বলো গো? তাহলে তোমার ওই কেষ্ট ঠাকুরের বদলে রাধারানী গো, রাধারানী মানে আমাদের বৃন্দাবনের রায় গো, রায়। জয় রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আমরা রায়ের রায় আমাদের, আমরা রায়ের রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। হ্যাঁ এইবার এইবার ঠিক হয়েছে। তা বিনয়, হ্যাঁ বলো বিশুদা। দিদি ভাইয়ের কাছ থেকে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে তোমার স্ত্রীর জন্য তোমার কি করণীয় সেসব কথাগুলো জেনে নিয়েছো তো? হ্যাঁ, তুমি আসার আগেই সে বিষয় তো আমার আর মনিকাদির মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল। শুরু নয় বিনয়, একেবারে শেষ করে ফেলো। দিদি ভাই এক এক করে না বিনয় ভাইকে সব কথাগুলো তুমি বুঝিয়ে বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো বলো। শোনো, এক, যত তাড়াতাড়ি সম্ভব নাম নথিভুক্ত করাও। 2, 2টি টিটানাস ইনজেকশন নাও। 3, নথিভুক্তের পর হবু মায়ের 3 বার স্বাস্থ্য পরীক্ষা করাও। 4, 100টি আয়রন বড়ি খাওয়াও। 5, দিনে অন্তত একবার বাড়তি খাবারের ব্যবস্থা করো। আর 6, রাত্রে 6 ঘন্টা দিনে 2 ঘন্টা মায়েদের বিশ্রামের প্রয়োজন। 7, ও কোথায় বসে পড়েছে। কোথায়? এই তো দিদি ভাই। ওমা তুমি এভাবে বসে পড়েছো কেন? বসেছি কি আর সাদে, তোমরা যেভাবে পাঠশালার মতো ধারাপাত পড়াচ্ছিলে 1, 2, 3
ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, মাথায় ভাবনা একেবারে আমার গুতোগুতি শুরু হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, দুটি কথা মনে আছে। হ্যাঁ, কি কি? হ্যাঁ, 100টা টিটেনাস ইনজেকশন নাও আর 2টি আয়রন বড়ি খাও। সর্বনাশ! কি হলো, তোমরা গালে মাথা হাত দিলে কেন? দিয়েছি কি আর সাধে বিনয়, তুমি যেভাবে 2টি পাকা তেল সরিষার বেল করলে না। আচ্ছা আচ্ছা পাগল ভাই, এদের মনে রাখার জন্য তোমার কোনো উপায় জানা আছে কি? উপায়? উপায় তো বের করতে হবে দিদি ভাই, দেখি চিন্তা করে। হা হা হা, পেয়ে গেছি দিদি ভাই। কি কি? গান। গান? হ্যাঁ গো দিদি ভাই, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, আমি গান গেয়ে দ্বার খোলাবো। আচ্ছা বাবা, দিদি ভাই, তুমি ওই একের ঘরের নামটাটা একবার বলো দেখি। ওই এক 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 দুই এক দুই এটা ওটাকে একটু সুর করে বলো। সুরে? হ্যাঁ। এক এক কে এক দুই এক কে দুই, এক এক কে এক দুই এক কে দুই। শোনো শোনো বিনয় বাবু তোমার 2টি কাজ, শোনো শোনো বিনয় বাবু তোমার 2টি কাজ। কি? গর্ভধারণ নথিভুক্ত করাও তুমি আজ, গর্ভধারণ নথিভুক্ত করাও তুমি আজ। টিটেনাসের ইনজেকশন 2টি হবে নিতে, টিটেনাসের ইনজেকশন 2টি হবে নিতে। ঠিক সময়ের ব্যবধানও থাকে যেন তাতে। বাবা, এত ভারী মজা, মনে রাখাও সোজা। 3 এক কে 3, 4 এক কে 4, 3 এক কে 3, 4 এক কে 4। এই কথাটা মনে যেন রয় আচ্ছার, এই কথাটা মনে যেন রয় আচ্ছার। 100টা আয়রন বড়ি খাওয়া যে দরকার, 100টা আয়রন বড়ি খাওয়া যে দরকার। তার সঙ্গে দরকার একটিবারের বেশি খাওয়া, তার সঙ্গে দরকার একটিবারের বেশি খাওয়া, নইলে মায়ের তাকত খানা হয়ে যাবে হাওয়া। 100টা আয়রন বড়ি দিনে একবার বেশি খাওয়া, 100টা আয়রন বড়ি দিনে একবার বেশি খাওয়া। কি গো বিনয় বাবু, আর হচ্ছ না তো কাবু? আহা, কি যে বলো দাদা, আমি এতই কি আর গাধা? আরে পরেরটাতে যাই নইলে শেষ হবে না ছাই। 5 এক কে 5, 6 এক কে 6। শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটা দামি। শোনো গো, বলে ফেলো। শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটা দামি। গর্ভাবস্থায় অন্তত 3 বার স্বাস্থ্য পরীক্ষা তোমার কামি। শোনো গো, বলো। শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটা দামি। রাতেতে বিশ্রামের দরকার অন্তত 6 ঘন্টা, দিনেতেও বিশ্রামের দরকার আরো 2 ঘন্টা। এ কথা যখন রাখবে মনে, এ কথা যখন রাখবে মনে, ভয় মুক্ত যে তুমি। শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটা দামি। শোনো গো, শোনো গো, শোনো গো। তাই রে নাই রে নাই রে, ভাবনা কোনো নাই রে, অভিনয়, তা দিন 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 তা অভিনয়। নাই তো কোনো চিন্তা। বিনয়, আরো কি হলো মনিকাদি? আর একটা কথা, হ্যাঁ, বলে ফেলো। প্রসবটা যেন হসপিটালেই হয়, বাড়িতে নয়, বুঝেছো? ঠিক আছে মনিকাদি, তাই হবে, প্রসবটা হসপিটালে হবে। হ্যাঁ, আমি এখন যাই, সব ব্যবস্থাগুলো শুরু করে রাখি, কেমন? হ্যাঁ, আসছে তাহলে। পাগল ছেলে, একদম পাগল। এই যা, তোকেও পাগল বললাম, তুমি রাগ করলে না তো পাগল ভাই? না গো দিদি ভাই, না, ও তো সন্তান আসার সুখে এক বুক ভরা আনন্দের জন্য পাগল। আর আমি এ বিশাল জগৎ আমাকে মাগিলে কে মোর আত্মপর, আমার দেবতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর?
যাক দিদি ভাই, তুমি এখন কোথায় যাবে বলো? যাবে নাকি তুমি আমার সঙ্গে? হ্যাঁ গো দিদি ভাই, যাবো যাবো। তোমার পুণ্য ব্রতে আমি নিজেকে সামিল করে নির্মল আনন্দের সাগরে সাঁতার কাটবো, চলো দিদি ভাই। বাহ, খুব ভালো হবে, চলো আমরা ওই পাশের গ্রামে যাই। বেশ চলো। চলো, তোমার সাথে পায়ে পা মিলিয়ে আমিও বাংলার কয়েকটা গ্রাম দেখিনি গো দিদি ভাই। চলো চলো চলো। আরে আরে, আব্দুল ভাই না? তাই তো। আরে কি আশ্চর্য, আমি তোমার কথাই ভাবছিলাম যে গো। সালাম দিদি সাহেবা, সালাম বিশু ভাই। তা আমার কথা ভাবছিলে কেন গো দিদি সাহেবা? আরে তোমার মানে তোমার মেয়ের কথা, তার বুকের দুধ খাওয়া নিয়ে, তার টিকাকরণ নিয়ে। কি মেয়ে কেমন বড় হচ্ছে, আব্বা বলে ডাকছে তো? আব্বা বলে কিনা জানি না, তবে কি যেন একটা বুবু করে শব্দ বার করে। তা মেয়ের কি নাম রেখেছো আব্দুল ভাই? শবনম, শবনম বানু। আরে বাস, শবনম, শবনম মানে তো শিশির গো। সারা রাত ধরে ঝুপ ঝুপ করে পড়বে, সকাল বেলায় ঘাসের আগায় একটা নিটোল মুক্তোর মতো এই রোদ্রের দিকে তাকিয়ে খল খল করে হাসছে। দারুণ নাম হয়েছে গো আব্দুল ভাই, দারুণ নাম হয়েছে। আরে সে না হয় হলো, কিন্তু মেয়ের বয়স কত হলো আব্দুল ভাই? তা মাস নয়েকের মতো হলো। বাহ, তাহলে তো ওই বিসিজি, ডিপিটি, পোলিও টিকাকরণ পর্বগুলো সব শেষ করে ফেলেছো, তাই না? সে আর বলতে, তোমাদের ওই স্বাস্থ্য কি যেন কথাটা। ওহো, স্বাস্থ্য কার্ড। হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য কার্ড, ওতে যা যা বলা আছে আমি সব করে ফেলেছি। আসলে কি জানো বিশু ভাই, ইংরাজি কথা তো সব সময় মনে রাখতে পারি না। আমরা হলাম কি মুখ্য সূক্ষ্ম মানুষ তো, তাই। আব্দুল ভাই, স্বাস্থ্য কথাটা আবার কবে থেকে ইংরেজিতে পরিণত হচ্ছে গো? না না না, ওই ওই তার পরের কথাটা। কাকা আচ্ছা আচ্ছা, অর্থাৎ একটা বাংলা একটা ইংরেজি, তাহলে দুয়ে মিলে একত্রে হয়ে গেল বাংরেজি, নাকি গো দিদি ভাই? ও পাগল ভাই, যা খানা বানাচ্ছ না। না গো দিদি ভাই না, ওদের না দেখবে এই কথাটা মনে রাখতে অনেক সাহায্য করছে, তুমি দেখে নিও। আচ্ছা আচ্ছা আব্দুল ভাই, আব্দুল ভাই বলো তো, ওই টিকাকরণের মাধ্যমে তুমি তোমার মেয়েকে কোন 6টি মারণ রোগের হাত থেকে বাঁচিয়েছো? খেয়েছে, এই যে দেখছি একবারে বৃত্তি পরীক্ষা হচ্ছে। দেখি দেখি মনে করার চেষ্টা করি। হ্যাঁ বলো। 1, শৈশবকালীন যক্ষা। আরে বাহ। 2, শৈশবকালীন পক্ষাঘাত মানে পোলিও। মাই লাইট ইজ ভেরি গুড, ভেরি গুড। 3, ডিপথেরিয়া। আরে দারুণ দারুণ। আর 4? হুপিং কাশি। আরে বটে ভাই। 5, 5টা বলো। ধনুষ্টঙ্কার। আরে তুমি ফাটিয়ে দিয়েছো আব্দুল ভাই, এবার 6টা বলে দাও তো আব্দুল ভাই। হ্যাঁ বলো। 6, বলো 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 দিদি ভাই। 6 6 6 হালত খারাপ হয়, মানে মানে হয়নি। আর কি হয়নি? ওই 6 নম্বর মারণ রোগের টিকাকরণ আমি বলে দিচ্ছি, হয়নি। আরে হয়নি বললে চলবে? ওই টিকা ভীষণ জরুরি। ওই টিকা হামের মতো মারাত্মক রোগের হাত থেকে বাঁচাবে শিশুকে। সে না হয় পরে বাঁচাবে, কিন্তু ওদিকে আব্দুল ভাই আমাদের ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছে। আরে না না আব্দুল ভাই, আরে পালিয়ে গেলে চলবে না। এ হামের টিকা নিতেই হবে, আরে 9 মাস বয়সেই এটা দেবার নিয়ম। তুই বুঝতে পারছো না? না না, মানে মানে সকলে বলে হাম ছেলেবেলায় সকলেরই হয়, আবার আপনার থেকে সেরেও যায়। হ্যাঁ ঠিক বলেছো, টিকা না নিলে প্রতিটি শিশুরই হাম হতে পারে। তবে রোগটাকে এত হালকা ভাবে নিও না। এই রোগ সেরে যাবার 2-3 মাস পরেও এই রোগের প্রভাবটা থেকে যেতে পারে। হ্যাঁ, সর্বনাশ। তাহলে তাহলে দেরি করে কাজ নেই। আর একটা কথা। আরো আছে দিদি ভাই। হে পাগল ভাই, আর সেটা না খুব খারাপ। এক্ষেত্রে শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যেসব শিশু অপুষ্টিতে ভুগছে তাদের ক্ষেত্রে তো এই রোগগুলো বেশি দেখা যায়। কিন্তু দিদি ভাই, আমাদের ভারতবর্ষের অধিকাংশ শিশুই তো অপুষ্টিতেই ভোগে গো। আর এজন্যই তো আমাদের দেশের প্রত্যেকটি শিশুকে হামের টিকা দেওয়া অত্যন্ত জরুরি। তুমি কোনোদিন ভেবে দেখেছো আব্দুল ভাই, কত শিশু নিজের প্রথম জন্মদিন দেখার আগে মায়ের কোল খালি করে চলে যায়? আব্দুল ভাই, তোমার কি কোনোদিনও মনে হয় না কত শিশু 5 বছর বয়স হওয়ার আগেই ঝরা ফুলের মতো ঝরে পড়ে যায়? সন্তানহারা বাবা মার হাহাকার, তাদের বুক ফাটা কান্না, কখনো কি তোমার বুকে আঁচল কাটে আব্দুল ভাই? আব্দুল ভাই, তোমার কি একবারের জন্য মনে হয় না তুমি ওই সব হতভাগ্য
বাবা মায়ের দলে তুমি থাকতে চাও না? একবারও মনে হয় না এমন একটা গ্রাম তুমি কেন খুঁজে পাচ্ছ না যেখানে যেখানে শিশু মৃত্যু হয়নি, হচ্ছে না? আব্দুল ভাই, তোমার কি কোনোদিন মনে হয় না শহরে শিশু মৃত্যুর হার কম? এইসব গ্রামগুলোতেই, প্রত্যন্তর গ্রামগুলোতে কেন এত বেশি? আব্দুল ভাই, যদি তোমার শবনম বলো না, ও কথা বলো না দিদি সাহেব, আমার স্বপ্নের কথা। কেন কেন আমরা পারছি না আমাদের স্বপ্নদের জন্য এক নিরাপদ পৃথিবী তৈরি করে দিতে? পারছি, পারছি তো আব্দুল ভাই, পারছি বলেই তো আজ আমি পাগল সেজেছি আব্দুল ভাই। বিশু ভাই, এখনো আধার আছে বলেই তো আমি আলোর গান গাই। দরকারি কথাটা জেনে নে, শিশু মৃত্যু রুখতে শিশু রাখবি যতনে। দরকারি কথাটা জেনে নে, দরকারি কথাটা জেনে নে, শিশু মৃত্যু রুখতে শিশু রাখবি যতনে। দরকারি কথাটা জেনে নে। সন্তান যখন ঘরে এলো, তাকে বুকের দুধ খাওয়ানোই ভালো। সন্তান যখন ঘরে এলো, তাকে বুকের দুধ খাওয়ানোই ভালো। 6 মাস বয়স হওয়া অবধি, 6 মাস বয়স হওয়া অবধি অন্য ভাবনা রাখবি নে। দরকারি কথাটা জেনে নে, দরকারি কথাটা জেনে নে। 2 বছর শিশু বুকের দুধ খাবে, সঙ্গে পরিপূরক আহারও দেবে। 2 বছর শিশু বুকের দুধ খাবে, সঙ্গে পরিপূরক আহারও দেবে। দেখবে তখন অপুষ্টিটা, দেখবে তখন অপুষ্টিটা ভুগছ কেমন সাবধানে। দরকারি কথাটা জেনে নে, দরকারি কথাটা জেনে নে, দরকারি কথাটা জেনে নে। ঠিক কথা, হক কথা। এই জন্যই বলে মায়ের বুকের দুধ শিশুদের মরণ রুখে দেয়। কিন্তু কেন জানো আব্দুল ভাই, মায়ের দুধ শিশুর শরীরে একটা নিরাপত্তা বলয় তৈরি করে। আসলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো খুব কম, তাই তারা যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। আর মায়ের দুধ শিশুর শরীরে একটা রোগ প্রতিরোধ শক্তির জন্ম দেয়, শিশুকে অসুস্থ হতে দেয় না। আর এটা তো জানোই আব্দুল ভাই, শিশু যদি বারবার অসুস্থ হতে থাকে তাহলে তার সঞ্চিত পুষ্টিতে অভাব তো পড়বেই নাকি গো। আর তখন কি করবে বলো? অসুস্থতার ফলে শিশুর অপুষ্টি ঠেকানোর জন্য শিশুকে অসুখের সময়ও ঠিক আগের মতোই খাবার দিয়ে যেতে হবে, তাই না? আর আমরা শিশুর অসুস্থতার সময়ে তার খাবারের পরিমাণ কমিয়ে বা খাবার খাওয়া বন্ধ রেখে ঠিক উল্টো কাজগুলো আমরা করি। ঠিক বলেছো, এটাই সবচাইতে বড় ভুল। কিন্তু তার সঙ্গে এটাও মনে রাখতে হবে, অসুস্থতার শেষেও শিশুর জন্য এক বিশেষ খাবারের ব্যবস্থা করতে হবে, নইলে শিশুকে অপুষ্টির হাত থেকে বাঁচানো যাবে না। কিন্তু দিদি সাহেবা, তুমি যে বললে বিশেষ খাবার, সেটা আবার কি জিনিস? আরে কিছুই না, একেবারে সাধারণ, যেমন ভাত, ডাল, রুটি, রুটির সঙ্গে সবুজ শাকসবজি, হলুদ ও কমলা রঙের ফল, যেমন কুমড়ো, লাউ, বিট, গাজর, এইসব। আর কি? আসলে কি জানো আব্দুল ভাই, এগুলোতে আছে ভিটামিন এ, যার অভাবে হাঁপানি, শ্বাসকষ্ট, এমনকি নিউমোনিয়াও হতে পারে গো। এবার বলো আব্দুল ভাই, এইসব খাবার জোগাড় করতে তোমায় কি অনেক বড় লোক হতে হবে নাকি? এগুলো তো তুমি নিজের দাওয়াতেই ফলিয়ে নিতে পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ, পারি পারি, খুব পারি, খুব পারি। হ্যাঁ, কিন্তু করে কে? ম্যাওটাকে ধরবেটাকে? আমরা তো সবাই বড় লোকের পো, হাত পা ঝাড়া হতে চাই। কাজেই গ্রাম বাংলার বুকে যতই বিজলি বাতি জ্বলে উঠুক, আমরা সবাই হামাগুড়ি দিচ্ছি ওই আধারটার দিকে। কিন্তু আন্দা থাকবে কেন? তাকে কেটে ফালা ফালা করে নতুন আলো আনতে হবে, এই মানুষগুলোকে বোঝাতে হবে,
তাদের ভুল ধারণাগুলো নোংরা আবর্জনার মতো আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে হবে। বস্তা পচা কিছু ভুল ভাবনাকে আমরা আঁকড়ে ধরে আছি বলেই তো আমাদের এই হাল। জাগো মোহন প্রীতম জাগো, জাগো মোহন প্রীতম জাগো, আধারে পেরিয়ে আজি নয়ন কমল মেল, জাগো মোহন প্রীতম। জাগরে জাগরে জাগ, জাগ নব মন্ত্রে, ভাঙরে ভুলের সব পীড়নের যন্ত্রে, জাগরে জাগরে জাগে যাগ, জাগরে জাগরে জাগে যাগ, জাগরে জাগরে জাগ, জাগ নব মন্ত্রে, ভাঙরে ভুলের সব পীড়নের যন্ত্রে, জাগরে জাগরে জাগে যাগ, জাগরে জাগরে জাগে যাগ। পুরানো ভাবনা নিয়ে কেন এই বন্ধন, শিশু মৃত্যু নিয়ে কেন এই ক্রন্দন, ও পুরানো ভাবনা নিয়ে কেন এই বন্ধন, শিশু মৃত্যু নিয়ে কেন এই ক্রন্দন, নয়ন উন্মোচন করো নব চিন্তন, জাগো মোহন প্রীতম জাগো, আধারে পেরিয়ে আজি নয়ন কমল মেল, জাগো মোহন প্রীতম। জাগরে জাগরে জাগ, জাগ নব মন্ত্রে, ভাঙরে ভুলের সব পীড়নের যন্ত্রে, জাগরে জাগরে জাগে যাগ, জাগরে জাগরে জাগে যাগ, জাগরে জাগরে জাগ, জাগ নব মন্ত্রে, ভাঙরে ভুলের সব পীড়নের যন্ত্রে, জাগরে জাগরে জাগে যাগ, জাগরে জাগরে জাগে যাগ। মনিকাদি, এ কি বিনয়, তুমি এভাবে ছুটে আসছো কেন? এত উদ্বিগ্ন কেন তুমি? আর বলো না, তুমি চলে এলে, তারপর ওই পাশের 2 গ্রাম থেকে 2 লোক তোমার খোঁজে এসে হাজির। কেন কেন? এক গ্রামের 3-4 বাচ্চা ডায়রিয়া আক্রান্ত, তারা প্রচন্ড ছটফট করছে। আর অন্য গ্রামে? অন্য গ্রামে একজন বাচ্চা শ্বাসকষ্ট আক্রান্ত। কি হবে মনিকাদি? তাহলে কি এইসব বাচ্চাগুলো চোখের সামনে? না না না, কিচ্ছু হবে না বিনয়, কোনো ভয় নেই। শোনো শোনো, এই নাও, এই ORS প্যাকেট নিয়ে গিয়ে তুমি ডায়রিয়ায় আক্রান্ত বাচ্চাদের খাওয়াতে শুরু করো। বাচ্চার দেহ কোনো অবস্থাতেই জলশূন্য হতে দেওয়া যাবে না। দেরি হয়ে যাচ্ছে না? তোমাকে যা বলছি তুমি তাই করো। ঠিক আছে আর শোনো, মায়েদের বলবে কোনো অবস্থাতেই যেন বাচ্চার স্বাভাবিক খাবার বন্ধ না করা হয়। ঠিক আছে মনিকাদি, ঠিক আছে, তাই হবে। হ্যাঁ আমি তাহলে আসি, তোমরা এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল ভাই, আচ্ছা তুমি চলো আমার সঙ্গে, হয়তো বাচ্চাটাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হতে পারে, তোমার সহায়তা লাগবে। চলো চলো। কেন দিদি সাহেবা, ব্যাপারটা কি খুব বাড়াবাড়ি পর্যায়ে আছে? না দেখে তো বলতে পারছি না। আসলে কি জানো, বাচ্চাটা যদি দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, ধরো মিনিটে 50 বারের বেশি হলে, আর পেটটা যদি পিছের দিকে বসে গিয়ে থাকে না, তাহলে তাকে অবিলম্বে হসপিটাল নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করতে হবে, নইলে বাঁচানো যাবে না। চলো 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 আমি চলো চলো। আরে পাগল ভাই, হ্যাঁ তুমি আসবে না? হ্যাঁ, আসবো ওই কি। হ্যাঁ। তবে দিদি ভাই, তোমার সাথে তো আব্দুল ভাই থাকলো, আমি তোমার দেওয়া বার্তাগুলো ওইসব গ্রামগুলো ঘুরে ঘুরে বলে আসছি গো দিদি ভাই, তাতে দেখবে আরো অনেক মানুষের উপকার হচ্ছে। হে পাগল ভাই, তুমি তাই করো। আর নতুন করে কাউকে আক্রান্ত হতে না দেওয়া, এটাও তো একটা অনেক বড় কাজ। তুমি তাই করো, আমরা আসছি। এসো 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 দিদি ভাই, আমি তোমার দেওয়া বার্তাগুলো না ওইসব গ্রামগুলো ঘুরে ঘুরে বলে আসি গো। অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা গ্রাম, এই সব কটা গ্রামকে জাগাতে হবে। ঘরে গিয়ে গিয়ে বলতে হবে, ঘরদোরগুলো পরিষ্কার করো। নোংরা মাছির জন্ম দেয়, সেই মাছি খাবারে গিয়ে বসে খাবারটাকে বিষাক্ত করে, কলুষিত করে। বাড়িতে বাড়িতে সবাই একটা করে করে শৌচালয় বানান, অন্তত পায়খানা যাওয়ার অভ্যেসটা শুরু করুন। দেখবেন 80% রোগ আপনার শরীরে ঢুকতেই পারছে না। খাওয়ার আগে
আর শৌচের পরে আমরা সবাই যদি সাবান দিয়ে হাতটা ধুয়ে নিই, তাহলেও 80 রোগ আপনার শরীরে ঢুকবে না। গ্রামের বুকে এখনো আঁধার, চাপ চাপ আঁধার। এই আঁধারটা তো তোকে সরাতে হবে রে বিশু। অন্ধকারের খাঁচায় বন্দি থাকা পাখিগুলোকে আকাশের দিকে উড়িয়ে দে, তারা দেখবি আনন্দের গান গাইতে গাইতে সারা আকাশটাকে কেমন মাতিয়ে দিচ্ছে রে। ভাঙ বিশু, ভাঙ। এ কারার প্রাচীরটা না তুই ভেঙে চুরমার করে দে, ভেঙে চুরমার করে দে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাগো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাগো। শূন্যে প্রাণ মন হোক উধাও, শূন্যে প্রাণ মন হোক উধাও ধাও। শুকনো গাঙ্গে আসু, শুকনো গাঙ্গে আসু, জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙ্গে আসু। ভাঙনের জয় গানে গাও, ভাঙনের জয় গানে গাও, ভাঙনের জয় গানে গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। কুন্তনেরীরা ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। উত্তর বেগে ধাও, উত্তর বেগে ধাও, উত্তর বেগে ধাও।